নমঃ শিবায়। আপনারা যারা তুলা রাশির মানুষজন আছেন, এই এপ্রিল মাস অর্থাৎ 2026 যে এপ্রিল মাস এখন চলছে, এই এপ্রিল মাস আপনাদের জন্য কি কোনো বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে? আছে কি কোনো সতর্কবার্তা বা কোনো ধরনের চ্যালেঞ্জ এই এপ্রিল মাসে? এই মাসে আপনি কখন থাকবেন সাবধান, আর কখন হঠাৎ আপনার ভাগ্যের দরজা খুলে যেতে পারে, এই সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করতে চলেছি। কেমন থাকবে আপনাদের শরীর এবং স্বাস্থ্য, আপনাদের পরিবারে কতটা সুখ, কতটা অশান্তি, প্রেম ও দাম্পত্য জীবনে নতুন কোনো মোড় আসতে পারে কি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা যারা এই তুলা রাশির মানুষজন রয়েছেন, আপনাদের কর্মক্ষেত্রে কখন লাভ আসতে পারে আর কখন সাবধান থাকতে হতে পারে, এর একটি আগাম পূর্বাভাস আমি আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে রাখতে চলেছি। আমার এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি একদম অন্তিমে গিয়ে গ্রহগত বাধা এপ্রিল মাসে কাটানোর জন্য কোন উপায় করলে আপনি নিশ্চিতভাবে অনেক শুভত্ব লাভ করবেন, সেই উপায়গুলো আমি আপনাদের সামনে রেখে দেব। ফলে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, তাহলে শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, বিচার করাতে চাইছেন, জ্যোতিষীয় নানা রকম প্রশ্নের উত্তর জানতে চাইছেন, কি প্রতিকার করবেন, কিভাবে করবেন, এ সমস্ত কিছু জানতে চাইছেন, তাহলে আপনারা চাইলে অনলাইন পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ বাড়িতে বসে টেলিফোন বা ভিডিও কলের দ্বারা, অথবা অফলাইন পদ্ধতি মানে চেম্বারে এসে যোগাযোগ করে আমার সাথে সম্পর্ক করে আপনারা যাবতীয় প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। অনলাইনও করতে পারেন, অফলাইনও করতে পারেন। কিভাবে করবেন সেটি জানার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমার অফিস থেকে সবিস্তারে আপনাদের বুঝিয়ে দেবে, জানিয়ে দেবে। তো যদি প্রয়োজন হয় আমার জ্যোতিষীয় পরামর্শের, তাহলে যোগাযোগ করে নেবেন 9830564500 এই নাম্বারে। তো শুরু করা যাক। আপনারা যারা তুলা রাশির মানুষজন রয়েছেন, আপনাদের এই এপ্রিল মাস কেমন থাকবে। প্রথমেই বলবো আপনাদের কেরিয়ার এবং কর্মক্ষেত্রের কথা। দেখুন, কর্মক্ষেত্রের জন্য এপ্রিল মাসটি বেশ ইতিবাচক হতে চলেছে। শনি ও মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। যারা নতুন চাকরির খোঁজ করছেন বা পদোন্নতির আশায় রয়েছেন, এই মাসটি তাদের জন্য সুখবর বয়ে আনতে পারে। ব্যবসায়ীদের জন্য মাসটি মিশ্র বা মাঝারি। বুধের অবস্থান খুব একটা অনুকূল না হয় এই মাসে কোনো বড় রিস্ক না নেওয়াই ভালো। বুদ্ধি খাটিয়ে পুরনো কাজগুলো গুছিয়ে নিন, তাহলেই আপনার ব্যবসায়িক ভারসাম্য বজায় থাকবে। আর্থিক অবস্থা, আর্থিক দিক থেকে এপ্রিল মাসটি আপনার জন্য যথেষ্ট শুভ। একাদশভাবে কেতুর উপস্থিতি, উচ্চস্থ সূর্যের প্রভাবে আপনার আয়ের গ্রাফ, ঊর্ধ্বগ্রাফ বজায় থাকবে। পরিশ্রম অনুযায়ী সঠিক পারিশ্রমিক পাবেন। এই মাসে আর্থিক সঞ্চয় করার ক্ষমতা বাড়বে। যদি কোনো ব্যাংক লোন বা ঋণের জন্য চেষ্টা করে থাকেন, এই মাসে তা পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির কৃপায় আপনার আর্থিক ভিত যথেষ্ট মজবুত থাকবে। স্বাস্থ্য, 19 এপ্রিল পর্যন্ত আপনার রাশিপতি শুক্র সপ্তমভাবে থাকায় কিছুটা শারীরিক দুর্বলতা বা ক্লান্তি অনুভব হতে পারে। শনি অস্ত থাকায় এবং রাহুর প্রভাবে ছোটোখাটো সংক্রমণের ভয়ও কিন্তু আপনার জন্য রয়েছে। তবে ষষ্ঠপতি বৃহস্পতির শুভ অবস্থানের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে। খাদ্যাভ্যাসের নিয়ম মেনে চললে, খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ রাখলে আপনি সারা মাস সুস্থ ও চনমনে থাকবেন। প্রেম এবং দাম্পত্য জীবন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি মিশ্র হতে চলেছে। শনি ও রাহুর প্রভাবে আপনার জীবন সঙ্গীর প্রতি অহেতুক সন্দেহ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। 19 এপ্রিলের পর থেকে সম্পর্কের জটিলতা কাটতে শুরু করবে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এই মাসটি আলোচনার জন্য যথেষ্ট ভালো, মানে প্রেম বিবাহের আলোচনার জন্য যথেষ্ট ভালো মাস। বিবাহিত যারা বিয়ে করে ফেলেছেন, দাম্পত্য জীবনে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। সপ্তমপতি ষষ্ঠভাবে থাকায় জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর দিন এবং অহেতুক তর্কে জড়াবেন না। 19 এপ্রিলের পর দাম্পত্য কলহ মিটে যাবে, আপনাদের মধ্যে দাম্পত্যের মাধুর্যতা বাড়বে। পারিবারিক এবং গৃহসুখ, পারিবারিক জীবনটি বেশ অনুকূল থাকবে। মঙ্গল ও শনির প্রভাবে পরিবারে আপনার গুরুত্ব বাড়বে।
বড় কোনো অশান্তির যোগ নেই। ছোটোখাটো সমস্যা হলেও আপনি ধৈর্য বা বুদ্ধির সাথে তাকে ব্যালেন্স করতে সক্ষম হবেন। ঘরোয়া শান্তি বজায় থাকবে এবং পরিবারের সকলের সাথে সুসম্পর্ক থাকবে। এবার আসা যাক কোন প্রতিকার করবেন। দেখুন, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের গ্রহগত শুভফল বৃদ্ধি করতে আমি বেশ কিছু প্রতিকার আপনাদের সামনে রাখছি, মেনে চলবেন। প্রথমে শুক্রের প্রতিকার, কারণ শুক্র আপনার রাশিপতি। প্রতিদিন কোনো সুগন্ধি বা পারফিউম ব্যবহার করবেন। শুক্রবার কোনো মন্দিরে গিয়ে সাদা মিষ্টি বা চাল দান করতে পারেন। এটি আপনার জন্য ব্যক্তিত্ব এবং শ্রী যুগপৎ বৃদ্ধি করবে। মানসিক শান্তির জন্য যেহেতু আপনার রাশিতে রাহুর প্রভাব রয়েছে, তাই প্রতিদিন ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করবেন। শনির অশুভ প্রভাব কাটাতে প্রতি শনিবার সর্ষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের নিচে গিয়ে জ্বালাবেন। আর এই কাজ যদি আপনি করেন, দেখবেন আপনার কর্মক্ষেত্রে সমস্যা এবং আলস্য দুটোই দূর হয়ে গেছে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কমেন্ট বক্সে হর হর মহাদেব লেখার অনুরোধ করছি। কেন করছি? এই যে জ্যোতিষের অনুষ্ঠান, এটা একটা আধ্যাত্মিকতারই অংশ। আপনি যে মুহূর্তে হর হর মহাদেব লিখবেন, আমি প্রত্যুত্তরে জয় শিব শঙ্কর লিখব। অর্থাৎ আপনি এবং আমি দুজনে মিলে ভগবান শিবের একটি নাম নেব। এটি অত্যন্ত ভালো কাজ। ছোট করে হলেও আমরা ভগবান শিবের সাথে কানেক্ট করব এবং সেখানে আপনি আমি দুজনে সঙ্গী হব। তা আপনাকে অনুরোধ রইল, আপনি কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, আমি লিখে দেব জয় শিব শঙ্কর, দুজনে মিলেই শিবনাম করব। এই চ্যানেলটি এখনও পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, মাত্র 2 সেকেন্ড লাগে। এত অবধি যদি দেখেছেন, তাহলে ওই যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা টিপে দিন, পাশে বেল আইকন প্রেস করে দিন। এই ধরনের ভিডিও আপনার কাছে নিয়মিত পৌঁছতে থাকবে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।